আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অবশেষে লঞ্চ হওয়ার 10 মাস পর দাম কমলো টেকনো স্পার্ক 10 প্রো এর। আগে ছিল 15,690 টাকা, এখন হলো 13,990 টাকা। আপনি যদি শোরুম থেকে কিনেন তাহলে দামাদামি করে আরও কিছু কমিয়ে নিতে পারবেন। মোবাইলটি আপনি দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন: 4 জিবি র্যাম, 64 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। তো চলুন আমরা মোবাইলটা আনবক্সিং শুরু করি, দেখি মোবাইলের বক্স কন্টেন্টে কি কি রয়েছে। ফোনটির বক্সে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর টুলস, ইয়ারফোন, সফট সিলিকন ব্যাক কভার, 18 ওয়াটের টাইপ সি কেবলের ফাস্ট চার্জার এবং টেকনো স্পার্ক 10 প্রো মোবাইলটি। ফোনটি আপনি দুটি কালারে পেয়ে যাবেন। একটি আমাদের হাতে দেখতে পাচ্ছেন, এটি হলো স্টারি ব্ল্যাক, আর একটি হলো পিরেল হোয়াইট। শুরুতে আমরা যদি ফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে আশা করি আপনার কাছে ভালো লাগবে। আর ডিজাইনটা কার মতো তা অবশ্য আপনি দেখেই বুঝতে পারছেন। ফোনটির ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ফ্রেম এবং ব্যাকে ব্যবহার করা হয়েছে ফ্রস্টেড গ্লাস। তো যাদের ফোনের প্রতি দয়া মায়া আছে তারা অবশ্যই একটা ব্যাক কভার ইউজ করবেন, নয়তো ফোনটি যদি আপনার হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু কেল্লা ফতে। ফোনটির ডিসপ্লেতে কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়েছে কিনা তা আমরা জানতে পারিনি, তো অবশ্যই আপনি এখানে একটা এক্সট্রা গরিলা গ্লাস ইউজ করবেন। ফোনটির ডান পাশ দিয়ে রয়েছে ভলিউম আপ এবং ডাউন বাটন ও পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির বাম পাশ দিয়ে পেয়ে যাবেন সিম কার্ড সোল্ড অ্যান্ড মেমোরি সোল্ড। আপনি একসাথে দুইটি সিম এবং একটি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির নিচের দিক দিয়ে আপনি পেয়ে যাবেন লাউড স্পিকার এবং টাইপ সি কেবল চার্জিং পয়েন্ট, এবং সাথে পেয়ে যাবেন 3.5mm ইয়ারফোন জ্যাক এবং মাইক্রোফোন। ফোনটির উপরে পাশ দিয়ে আমরা কোনো কিছুই পাই না। যদি এখানে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ইউজ করা হতো অথবা ডুয়েল স্পিকার ব্যবহার করা হতো, যে কোনো দুইটা থেকে একটা, তাহলে আমরা মেনে নিতে পারতাম। কিন্তু টেকনো এখানে আমাদেরকে হতাশ করে ফেলছে। আমরা যদি দেখি তাহলে স্পার্ক গো 2024 এই ফোনটাতে কিন্তু টেকনো ডুয়েল স্পিকার ব্যবহার করছে, তাও আবার 10,000 টাকার ফোনে। তো এখানে 15-16 হাজার টাকার ফোনে কিন্তু আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনও পাই নাই এবং ডুয়েল স্পিকারও পাই নাই। এটা কিন্তু আমাদের জন্য খুবই হতাশাজনক। ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.8 ইঞ্চি, যা একটু বড় সড়ো। আপনি এক হাত দিয়ে ক্যারি করতে না পারলেও মাঝে মধ্যে দুই হাত ইউজ করতে হবে। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে IPS LCD প্যানেলের ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, 1080x2460 পিক্সেলস, এবং PPI হিসেবে পেয়ে যাবেন 395 PPI। তো যারা মোবাইলে ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট। বিশাল বড় সাইজের একটা ডিসপ্লে এবং ফুল HD প্লাস রেজুলেশনের কিন্তু একটা ডিসপ্লে আপনি পেয়ে যাচ্ছেন। ও আরও একটি কথা বলতে তো আমি ভুলে গেছি, ফোনটিতে আপনি পেয়ে যাবেন 19 হার্জের বিশাল রিফ্রেশ রেট। ফোনটির ওজন হলো 208 গ্রাম। ফোনটির ব্যাটারি হিসেবে আপনি পেয়ে যাবেন 5000 mAh এর বিগ ব্যাটারি এবং চার্জার হিসেবে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং চিপসেট হিসেবে আপনি পেয়ে যাবেন হেলিও মেডিটেক G88 এর গেমিং প্রসেসর, যা কিনা একটি ওয়াক্টাকোর প্রসেসর। তো যারা মোটামুটি লেভেলের গেমার আছেন তাদের জন্য কিন্তু বাজেট অনুযায়ী এটা বেস্ট একটা গেমিং ফোন। সর্বশেষ বলি ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা, একটি হলো 15 মেগাপিক্সেলের ক্যামেরা, অপরটি হলো AI লেন্স। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে যখন আমরা ফটো তুলেছি ইনডোরে, তখন আমরা কিছুটা ব্রাইটনেস বেশি দেখতে পাচ্ছি এবং আউটডোরে তেমন কোনো প্রবলেম দেখা যায় নাই। আর এই বাজেটের ফোনগুলোতে আউটডোরে ভালো ফটো ওঠে, এটা আপনারা সবাই জানেন, এবং ইনডোরে কিছুটা সমস্যা দেখা যায়। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 2K রেজুলেশনে 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের 5 কাটা ওয়াটের সেলফি ক্যামেরা। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। বরাবরের মতো টেকনো এখানে ওই বিষয়টা অ্যাড করেছে, আর তা হলো LED ফ্ল্যাশ। তো যারা রাত্রেবেলা ভিডিও করে কথা বলেন তাদের জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট। তো সেলফি ক্যামেরা দিয়ে ফটোগুলো মোটামুটি আমরা ভালোই পাচ্ছি, তেমন খারাপ না। তো এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস রেজুলেশনে 100 রেজুলেশনে 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। সর্বশেষ ফোনের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে আমরা বলি ফোনটিতে আমরা অনেকগুলো অ্যাপস একসাথে রান করেছি, তেমন কোনো ল্যাগিংয়ে দেখা পাইনি অথবা স্লো অথবা হ্যাংয়ের কোনো সমস্যা দেখা যায়নি। আমার কাছে ফোনটি ভালোই লেগেছে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।